বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরব আমিরাত তথা দুবাইতে আসবে বলে বাংলাদেশের লাখো বাঙালি বাংলাদেশিরা অপেক্ষমান ছিল। উনি আসলে একটা রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে, যেহেতু বাংলাদেশের ভিসা বন্ধ। এ দেশের ক্যান্সেল একটা কোম্পানি থেকে নিয়ে অন্য একটা কোম্পানিতে যাবে, সেই ভিসাটাও হচ্ছে না। এমত অবস্থায় বহুত বাংলাদেশি আছে যারা ক্যান্সেল পেপার নিয়ে বসে আছে। তাদের ক্যান্সেলের টাইম এক্সপায়ার হয়ে গেছে, তাদের আইডিতে ফাইন আসা শুরু করছে। এমত অবস্থায় না পারতেছে দেশে যেতে, না পারতেছে ভিসা লাগাইতে। এখন ওয়ার্ল্ড সামিট যাকে বলা হয়, 140টা দেশের প্রতিনিধি আসবে এবং 30টা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার মিটিং হবে। একটা কূটনৈতিক সম্পর্ক করবে তাদের সাথে, তাইলেই কথা হবে। আসলে মূল কথা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি আছে তাদের জন্য কি করবে। এখন তিনি আসছেন, মিটিং করে গেছেন, সবার মনের মধ্যে একটা আশার আলো ছিল যে একটা ব্যবস্থা তিনি করে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো রেজাল্ট আসে নাই যে আমরা যারা বাংলাদেশি আরব আমিরাতে আছি, বিশেষ করে দুবাইতে যে সকল প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের জন্য একটা কিছু করে যাবে। কিন্তু এই জিনিসটা আর হয় নাই, এই জিনিসটা এখনো হয় নাই। তিনি আসছিলেন শুধু বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় করতে। আসলে কাকে কি বলবেন বলেন, বলার কিছুই নেই। প্রবাসীদের কষ্ট আসলে যেই আসুক না কেন, তারা শুধু মুখেই বলে যাবে, প্রলোভন দেখিয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ কারো পাশে থাকবে না। প্রবাসীরা আমরা যারা আছি তারা কষ্ট করেই যাব, দেশকে দিয়ে যাব, কিন্তু বিনিময়ে তারা কিছু পাবে না, এটাই বাস্তব।